সুন্দর এর নাম হাকির কোলে ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর এর নাম হাকির কোলে ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর এর নাম হাকির কোলে অসরে অলকিত চিত্ত হরিয়া লইল অলকিত চিত্ত হরিয়া লইল অলকিত চিত্ত হরিয়া লইল অসরে অলকিত চিত্ত হরিয়া লইল আমি সচির নন্দন গৌরহরিকে দেখে বেগুর হয়েছে। সচিব আমার সচিবতার বাড়ি আমাদের সিলেটের হবিগঞ্জের মিরপুরে। আমি তার নন্দনকে দেখেছি। সচিবতার বিয়ে হয়েছে আমাদের সিলেটের ঢাকা দক্ষিণে। মহাপ্রভুর বাড়ি, মহাপ্রভুর আদি বাড়ি হচ্ছে বুড়ুঙ্গা। মহাপ্রভুর বাড়ি তিনটা, আরেকটা আপনাদের মৌলভীবাজার থেকে শেরপুর হয়ে যেতে গোয়ালা বাজারে বুড়ুঙ্গা বলে জমিদার বাড়ি বলে পরিচিত। এটা হলো মহাপ্রভুর আদি বাড়ি, আদি নিবাস। ঢাকা দক্ষিণ হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, মহাপ্রভুর বাড়ি। আর মহাপ্রভু উদয় হয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন নবদ্বীপের উদয়গিরিতে নিম গাছের তলে। সে নবদ্বীপে একটা বাড়ি হয়ে গেল, তিনটা বাড়ি। আস্তে 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 রাত্র যত গভীর হবে কিছু ভক্ত কমবে, রসিক যারা তারা বসে থাকবে। আর যাদের একটু কাজ আছে, বাড়িতে কাজ আছে, তারা আজকে যাবে, কালকেও তো দেখতে হবে, তাই না? তো সবাই যারা যারা চলে যাচ্ছে সবার চরণে বিনীতভাবে প্রার্থনা রইল আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবে। আর ভৈরব ঠাকুরের কাছে বলে যাবেন বৎসরে বৎসরে যেন আমার দাদা ভাইয়েরা এরকম একটা হরিবাসর সাজাতে পারে। ও মায়েরা ঘুমাইছে নি গো? ঘুমাই যায়নি? আয়া আয়া না, তারা দিলা দিলা দিলা। আজকে আমার মায়েরা জোগাড় দিচ্ছে, আজকে আমার ভক্তগণেরা হরিবলের তৈরি করতেছে, কোনো কৃপণতা কারো মাঝে নাই। বলছে অলকিত চিত্ত হরিয়া লইল অরুণ নয়ন বাণী। তার এমন একটা নয়ন না করি আমি নয়ন পানের ছাওয়া মাত্র আমার দেহটাকে জন্মের মতো হরণ করে নিয়ে গেল। আমি পাগল হয়ে গেলাম, আমি বেবুর হয়ে গেলাম। আমার মনে হলো আমি আর প্রাণে বাঁচবো না। আমার মানিকুল, আমার জীবন যৌবন সব কিছু আমার বিকিয়ে গেল না। অভিশাপ, অভিশাপ কীর্তনের যে আনন্দ, একটু যদি নাচ গান একটু হালকা মানে সামান্য একটু না হয়, যুবকরা হইল কিতা গান গাইলে বিদে শুনবো। তুমি বেশি মাতো রে বা, তালে মাতিয়ে বেতালে মাতিও না, আস্তে। ভক্তগণ, কিন্তু অভিশাপ এমন একটা লীলা যা প্রত্যেকটা পদ মহামন্ত্র, যে মন্ত্র শোনা মাত্র জীবের হৃদয়ে হৃদয়ে কৃষ্ণ প্রেমের হৃদয় হয়ে যায়। অভিশাপ কীর্তন করতেন আপনাদের রাজনগরের ছেলে, আপনাদের রাজনগরের সন্তান। আমরা যার কীর্তন শুনে আমরা আমাদের হৃদয়টা জুড়িয়ে যেত। আপনাদের পঞ্চেশ্বরের আমার প্রভা যেত, মনে আছে ওনার কথা? আমাদের গোয়েঙ্গার শিব মন্দিরে কত কীর্তন করেছেন। আমার পোকাজেটের মতো অধিবাস সন্ন্যার কীর্তনী আর নাই। ঘটনা বললি ভক্তগণ,
হে বৈষ্ণবগণ, এত সুন্দর অধিবাস পুণ্য কীর্তন করতেন। আমরা কীর্তনিয়ারা আসলে বসে গরিব টাইম দেখি, কিন্তু তোমাদের কোন দিকে টাইম যাইতে দিকে কোনো জ্ঞান থাকতো না। আজ উনি চলে গেছেন আমাদের ছেড়ে। আজকে রাজনগরের মাটিতে দাঁড়িয়ে ওনাকে শ্রদ্ধা বলে যদি স্মরণ না করি, আজকে আমার উড়িষ্যার কীর্তন করা হবে না। ভক্তগণ, সাধুজন, হে বৈষ্ণবগণ, আজকে ওনাকে স্মরণ করে কীর্তনটা করতেছি। ওনার মৃত্যুর শেষ কীর্তন পর্যন্ত 8 স্কেল করে গান গাইতেছেন, আমরা 6 স্কেল করে গান গাই, 6.5 গান গাই। বাবার কণ্ঠে তো পাওয়ার ছিল, কেন ছিল? যে দেবতা গোবিন্দ চরণে সমর্পণ করেছে বলে।